হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের জানাই অনেক, অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ক্লাস 7 এর যে সেকেন্ড যে অধ্যায় অনুপাত, সেই অনুপাত অধ্যায়ের কোষে দেখি ২.৩ এর সলিউশন। তো আজকে আমরা এই ভিডিওতে কভার করব ১ এর দাগ, ২ এর দাগ, ৩ এর দাগ, ৪ এর দাগ এবং ৫ এর দাগ। এই ৫ টি দাগের অঙ্কের সমাধান। ঠিক আছে? এবং পরবর্তী ভিডিওতে আমরা ৬ থেকে শুরু করব। এবার ভিডিও ছোট করার পেছনের কারণটা আমি তোমাদের বলে রাখি। দেখো, ভিডিও যত ছোট হবে সেই ক্ষেত্রে তোমরা শেষ পর্যন্ত দেখার যে ধৈর্য সেটা তোমাদের থাকবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা অঙ্ককে তোমরা টাইম দিতে পারবে। ঠিক আছে? অঙ্ক প্র্যাকটিস করার টাইম পাবে। সেইজন্য আমি কি করছি না, ভিডিওটাকে ছোট বানানোর চেষ্টা করছি। যাতে তোমরা নিজেদের উপর সেলফ স্টাডিতে টাইম দিতে পারো। তো চলো আজকে ১ এর দাগ থেকে শুরু করি। ১ এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল কত? ৪:১। গ্রামের মোট জনসংখ্যা বলে দেওয়া আছে ৬,৫৫০ জন। এবার কি না, স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। তো চলো খাতায় জিনিসটা করে দেখি। দেখো, আমাদের এখানে কি বলেছে ১ এর দাগে, যে মোট জনসংখ্যা কত ছিল? মোট জনসংখ্যা সমান ৬,৫৫০ জন, তাই তো? এবার এখানে কি বলেছে, যে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত। স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন, তাই তো? পরিচয়হীন লোকের লোকের অনুপাত সমান কত বলা আছে? দেখে নাও একবার, এখানে কত বলা আছে? ৪:১ বলা আছে। ঠিক আছে? তো অনুপাত সমান আমরা কি লিখবো এখানে? ৪:১। এবার আমাদের কি করতে হবে, যে আমাদের আনুপাতিক ভাগাড় বের করতে হবে। ঠিক আছে? তো স্বাক্ষর করতে পারা লোকের আনুপাতিক ভাগহার। ঠিক আছে? ভাগহার সমান আমরা কি করব? স্বাক্ষর করতে পারা এবং অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত কত? ৪:১। তো স্বাক্ষর করতে পারা লোকের আনুপাতিক ভাগহার কত হবে? 4/4 + 1 সমান কি লিখব? 4/5, তাই তো? এবার কি করব না, অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার বের করব। তো অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার সমান কি করব? ৪:১ বলা আছে। তো স্বাক্ষর করতে পারে লোকের আনুপাতিক ভাগহার 4/5 বেরিয়েছে। এবার অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার কি হবে? 1/4 + 1 সমান কি লিখব? 1/5। এই হচ্ছে আমাদের আনুপাতিক ভাগহার বেরিয়ে গেল, তাই তো? এবার এখানে আমরা সমাধান করব যে স্বাক্ষর করতে পারার লোক কতজন, ঠিক আছে, এবং অক্ষর পরিচয়হীন লোক কতজন। তো স্বাক্ষর করতে পারে সমান কত হবে? মোট জনসংখ্যা কত? ৬,৫৫০ ইন্টু ভাগহার কত বেরিয়েছে? স্বাক্ষর করতে পারা 4/5। তো 4/5 দিয়ে গুণ হবে, কাটাকাটি হবে। দেখো, ৫ একে ৫, ১৫, ৫ তিনে ১৫, ৫ একে ৫, ০ মানে ১৩১০ সমান কি? ৪ দিয়ে গুণ করলে ৪ ০ ০, ৪ একে ৪, ৪ তিনে ১২, ২ হাতে ১ থাকলো, ৪ একে ৪, একে ৫, ৫,২৪০ জন। ঠিক আছে? অতএব স্বাক্ষর করতে পারে ৫,২৪০ জন এবং অক্ষর পরিচয়হীন কতজন? অক্ষর পরিচয়হীন সমান কত হবে? ৬,৫৫০ ইন্টু অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার কত বেরিয়েছে? 1/5। তো 1/5 দিয়ে গুণ হবে, কাটাকাটি হবে। কত হবে এটা উপরে? ১৩১০। তো ১৩১০কে ১ দিয়ে গুণ করলে ১৩১০ই পড়ে থাকবে। তো এতজন। ঠিক আছে? তাই আমাদের অ্যান্সার কি? যে স্বাক্ষর করতে পারে ৫,২৪০ জন এবং অক্ষর পরিচয়হীন ১৩১০ জন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। চলো আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখে নিই, তাই তো? ২ এর অঙ্কটায় বলছে ৬৪০ টাকা, এই ৬৪০ টাকাটা বিশু এবং অপর্ণার মধ্যে ৫:৩ অনুপাতে ভাগ করে দিয়েছে। ঠিক আছে? এবার আমাদের হিসাব করে দেখতে হবে যে বিশু কত টাকা পেয়েছে এবং অপর্ণা কত টাকা পেয়েছে। ঠিক আছে? চলো এটা আমরা খাতায় করে দেখি। প্রথমে কি? ২ এর দাগ দিয়ে দেবো এখানে। ঠিক আছে? মোট টাকা সমান ৬৪০। ঠিক আছে? এত টাকা। এবার কি না, বিশু ইজটু অপর্ণা, তাই তো? অপর্ণা সমান কত বলা আছে? দেখে নাও এখানে ৫:৩। ঠিক আছে? অনুপাতটা বলে দেওয়া আছে ৫:৩। এবার বিশুর আনুপাতিক ভাগহার বের করতে হবে, তাই তো? বিশুর আনুপাতিক, তাই তো? আনুপাতিক ভাগহার, বুঝতে পারছো তো? ভাগহার সমান আমরা কত লিখব? ৫/৫ + ৩ করব আগের মতোই, মানে ৫/৮ হবে। অপরদিকে আমরা কি করব? ও অপর্ণার আনুপাতিক ভাগহার সমান কি লিখব? ৩/৫ + ৩ করব, অর্থাৎ কি হবে এখানে? 3/8 হবে। ক্লিয়ার তোমাদের এতদূর পর্যন্ত?
বেশ, এবার আমাদের হিসাব করতে হবে যে বিশু কত টাকা পেল এবং অপর্ণা কত টাকা পেল। অতএব বিশু পেল সমান কী হবে, মোট টাকা 640 ইন্টু বিশুর আনুপাতিক ভাগ আর কত 5/8, তাই তো 5/8 সমান কী হবে, 8 দিয়ে ভাগ হবে, দেখো 8 দিয়ে কাটাকাটি হবে, 8 8 64 মানে 80, 5 5 8 40 মানে 400 টাকা। বিশু পেল 400 টাকা। ও অপর্ণা কত পেল, অপর্ণা পেল সমান কত হবে, মোট টাকা 640, তাই তো, ইন্টু অপর্ণার আনুপাতিক ভাগ আর 3/8, তো 3/8 দিয়ে গুণ হবে, কাটাকাটি হবে, 80 হবে উপরে, 3 0 0 3 8 24, 240 টাকা। বুঝতে পেরেছো? ক্লিয়ার তোমাদের কাছে যে বিশু পেল কত টাকা, 400 টাকা, অপর্ণা কত পেল, 240 টাকা। চলো আমরা এবার 3-এর দাগের অঙ্কটা দেখে নিই। বুঝতে পারছো তো তোমরা? চলো 3-এরটা কি বলছে, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত বলেছে কত, 49:1। এবার হিসাব করে দেখি ওই প্রকার ইস্পাতে, মানে যে ইস্পাতটার কথা বলা হচ্ছে যেখানে 49:1 অনুপাতে লোহা এবং কার্বন আছে, এবার 250 কুইন্টাল ইস্পাতে কতটা লোহা আছে আমাদের হিসাব করতে হবে। এই অনুপাতে আমাদের 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে সেটা আমাদের হিসাব করে দেখতে হবে। চলো করে দেখি। চলো 3-এর দাগে আগে মার্কিং করি, তাই তো। 3-এর দাগে কি বলছে, লোহা আর কার্বনের অনুপাত কত বলা আছে, লোহা ইস টু কার্বন, তাই তো, কার্বন সমান 49:1। আমাদের কি বলেছে দেখো, আমাদের এখানে বলেছে কিন্তু ভালো করে দেখো, এখানে ফালতু খেটে আমাদের লাভ নেই। এখানে বলেছে যে লোহা কত কুইন্টাল আছে, আমাদের কার্বন কত কুইন্টাল আছে জিজ্ঞেস করেনি, ঠিক আছে। তাই এই ক্ষেত্রে আমরা ভাগহার বের করব কিসের, যে শুধুমাত্র লোহার, ঠিক আছে, লোহার আনুপাতিক ভাগহার, তাই তো, ভাগহার সমান আমরা কি লিখতে পারি এখানে, 49:1 বলেছে, তো 49/49 প্লাস 1 সমান কি করব, 49/50, এটা হচ্ছে লোহার আনুপাতিক ভাগহার বেরিয়ে গেল। এবার কি বলেছে, মোট ইস্পাত সমান বলেছে 250 কুইন্টাল, ঠিক আছে, কুইন্টাল সমান, অতএব এখানে আমরা অ্যান্সার কি লিখব, যে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে সমান আমরা কি লিখব, যে 250 ইন্টু আনুপাতিক ভাগ হার কত বেরিয়েছে, 49/50, 0 0 কাটা যাবে, 5 5 25, 49কে 5 দিয়ে গুণ, 5 9 45, 5 5 4 20, আর এদিকে কত 4 মানে হচ্ছে যে 24, 245 কুইন্টাল, তাই তো। এ হচ্ছে অ্যান্সার, যে লোহা এবং কার্বনের অনুপাত বলা আছে 49:1। এবার আমাদের এখানে তো কার্বনের কিছু জিজ্ঞেস করেনি, তো আমরা লোহার আনুপাতিক ভাগার বের করব। তো লোহার আনুপাতিক ভাগার কত বেরোলো, 49/50। এবার মোট ইস্পাত 250 কুইন্টাল, তাহলে 250 কুইন্টাল ইস্পাতের লোহা কতটুকু আছে না, 250 ইন্টু যেটা আমাদের আনুপাতিক ভাগ হার বেরিয়েছে, অর্থাৎ 49/50, সেটা দিয়ে গুণ করবো, আমাদের অ্যান্সার কত বের হলো এখানে, 245 কুইন্টাল। এ হচ্ছে লোহার পরিমাণ, ঠিক আছে। চলো এবার আমরা 4-এর দাগের অঙ্কটা দেখে নিই, ঠিক আছে। 4-এর দাগেরটা কি বলছে দেখো, যে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রীদের অনুপাত বলেছে 9:2। এবার বলছে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে নতুন অনুপাতটা কী হবে সেটা আমাদের হিসাব করে দেখতে হবে, ঠিক আছে। চলো সহজ অঙ্ক খাতায় করে দেখি, ঠিক আছে, সব অঙ্কই সহজ, শুধু একটু চিন্তা ভাবনা করলেই হবে। যে এখানে কি বলেছে, গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত সমান কত বলেছে এখানে, 9:2 বলেছে, ঠিক আছে। তো গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার বের করতে হবে। গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার সমান কত হবে, 9/9 + 2 মানে হচ্ছে কত, 11, 9/11। এবং কি, ও নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার সমান কত হবে, 2/11 হবে, তাই তো। এবার কি বলেছে, মোট ছাত্রী কত, মোট ছাত্রী সমান 143 জন। ক্লিয়ার দূর পর্যন্ত? বেশ, এবার আমাদের কি হিসাব করতে হবে না, গান করতে পারে কতজন, নাচ করতে পারে কতজন। অতএব গান করতে পারে সমান কত হবে, 143 ইন্টু, এখানে দেখো আনুপাতিক ভাগে কত বেরিয়েছে, 9/11, কাটাকাটি হবে, 11 দিয়ে, 11 1 11, 33, 3 11 33, 13 দিয়ে 9 দিয়ে গুণ হবে, 3 9 27, 9 1 9 10 11, 117 এতজন। ও নাচ করতে পারে সমান কত হবে, 143 ইন্টু 2/11, কাটাকাটি হবে, 13 হবে, এখানে 13 দুগুণে 26 এতজন, ঠিক আছে, 26 জন। বেশ,
এবার কি করতে হবে, কি বলেছে, এখন আরও তিনজন ছাত্রী গান করতে আসলে, তিনজন ছাত্রী গান করতে আসায় গান করতে পারা ছাত্রীর সংখ্যা, গান করতে পারা ছাত্রীর সংখ্যা কত হবে? যোগ করতে হবে। 117 আছে, প্লাস 3 যোগ হবে 120 হবে, তাই তো? বুঝতে পারছো? বেশ। অতএব এখন গান করতে পারা ও নাচ করতে পারা অনুপাতটা বের করতে হবে, বুঝছো তো? ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত কত হবে? সমান কত হবে? 120 গান করতে পারে, 120 জন এখন ইস টু নাচ করতে পারে, এটাও চেঞ্জ হয়নি, তাহলে 26ই থাকবে। কাটাকাটি হবে, দেখো 2 দিয়ে 2 6 12 60, 2 13, মানে 60:13। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বেশ, চলো আমরা এবার আমাদের এই ভিডিওর লাস্ট অঙ্ক অর্থাৎ 5-এর দাগের অঙ্কটা দেখে নিই। এই ভিডিওর লাস্ট অঙ্ক 5-এর দাগের অঙ্ক, এবং পরের দিনে আমরা কি করব, এই 6 থেকে আমরা শুরু করব। একটা কথা তোমরা মনে রাখবে যে বিন্দু বিন্দু জলকণা দিয়ে কিন্তু একটা সমুদ্র গঠন করা যায়, ঠিক আছে? তাই আমরা যতই আমরা একটা ভিডিওতে অল্প অঙ্ক কভার করি না কেন, আমরা কিন্তু ধীরে ধীরে সমস্ত সিলেবাসটাই শেষ করব। তো 5-এর অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। 240 মিলিলিটার ডেটল জলে জল এবং ডেটলের আয়তনের অনুপাত বলা আছে 1:3, ঠিক আছে? এর সঙ্গে কি বলেছে না, আরও যদি 60 মিলিলিটার জল মেশানো হয় তাহলে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে সেটা আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে? চলো সহজ ব্যাপার, খাতায় কলমে করে দেখাই যায়। তো দেখো, আগে আমরা কি করব, 5-এর মার্কিং দেবো, ঠিক আছে? মার্কিং ইম্পর্টেন্ট। বেশ, ডেটল জলে জল ইস টু, এখানে কি বলেছে, জল ইস টু ডেটল বলেছে না, ডেটল ইস টু জল বলেছে, ভালো করে লক্ষ্য করবে। এখানে বলেছে জল ও ডেটলের আয়তন অনুপাত, মানে জল ইস টু ডেটল, ঠিক আছে? জল ইস টু ডেটল সমান কত বলা আছে দেখে নাও, 1:3, 1:3 বা 1:3, ঠিক আছে? এবার কি করতে হবে, জলের আনুপাতিক ভাগহার, তাই তো? সমান কত হবে, 1/3 + 1 মানে 4, এবং কি ও ডেটলের আনুপাতিক ভাগহার সমান কত হবে, 3/4 হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার এতদূর পর্যন্ত? বেশ, এবার মোট ডেটল জল কত, ডেটল জল সমান কত বলা আছে দেখে নাও এখানে একবার, 240 মিলিলিটার, তাই তো? মোট ডেটল জল 240 মিলিলিটার, বুঝতে পেরেছো? বেশ, এবার অতএব মোট জল আছে সমান কত হবে, 240 ইন্টু জলের আনুপাতিক ভাগহার কত বেরিয়েছে, 1/4। তো 1/4 দিয়ে গুণ হবে, কাটাকাটি হবে, 4 4 16, 4 5 4 6 24, ঠিক আছে? মানে 60 মিলিলিটার, তাই তো? বেশ, এবার কি জলটা বের করলাম, তাহলে এবার মোট ডেটল আছে সমান কত হবে, 240 ইন্টু 3/4 হবে, কাটাকাটি হবে, উপরে 60, 3 6 18, 180 মিলিলিটার। বুঝতে পেরেছো? বেশ, এবার কি বলেছে দেখো, যদি আরও 60 মিলিলিটার জল মেশানো হয়, দেখে নাও এখানে, যদি আরও 60 মিলিলিটার জল মেশালে ডেটল ও জলের অনুপাত, মানে জল ও ডেটলের অনুপাত কত হবে সেটা হিসাব করতে হবে। চলো করে দেখি। এখন আরও 60 মিলিলিটার জল মেশানো হলো, ঠিক আছে? জল মেশানো হলো, এখন সমান মেশানো হলে এখন জলের আয়তন বা জলের পরিমাণ সমান কত হবে, জল কতটা আছে, 60 মিলিলিটার আছে আগে থেকেই, তো 60 + 60 সমান 120 মিলিলিটার, ঠিক আছে? তাহলে এখন জলের পরিমাণ কতটা, 120 মিলিলিটার। অতএব এখন কি হবে, জল ইস টু ডেটল সমান কত হবে, জলের পরিমাণ এখন 120 ইস টু ডেটলের পরিমাণ চেঞ্জ হয়নি, মানে 180 থাকবে, 0 0 কাটা যাবে, 2 2 6 12, 2 9 18, 2 3 6, সরি 3 2 6, 3 3 9, মানে 2:3। এই হচ্ছে নতুন অনুপাত, ঠিক আছে? দেখো, প্রথমে আমাদের জল ও ডেটল অনুপাত বলা আছে 1:3, এবার সেখান থেকে জলের আনুপাতিক ভাগহার বের করেছি, কত বেরিয়েছে, 1/4, ডেটলেরও সেম বের করেছি, 3/4 বেরিয়েছে। এবার ডেটল জল কতটা আছে, টোটাল 240 মিলিলিটার। এবার এখান থেকে জল কতটা আছে, ডেটল কতটা আছে আমরা বের করেছি, জল আছে 60 মিলিলিটার,
ডেটল আছে 180 মিলিলিটার। এখন কি বলেছে না, আরও যদি 60 মিলিলিটার জল মেশানো হয়, তাহলে এখন জলের পরিমাণ কতটা? এখন হচ্ছে 120 মিলিলিটার হবে, কারণ 60 + 60, আগে 60 ছিল, এখন 60 যোগ হলো। বেশ, তাহলে এখন জল ইস্টু ডেটল সমান আমরা কী করবো? 120:180। তো সমাধান করলাম, দেখছি 2:3 হচ্ছে আমাদের নতুন অনুপাত। তো ক্লিয়ার সবারই? বেশ, খুব ভালো কথা, ক্লিয়ার হয়ে গেলেই ভালো। বেশ, আমাদের 5-এর দাগের অঙ্ক কিন্তু ক্লিয়ার হয়ে গেল। পরের দিন আমরা 6 থেকে শুরু করব। তো ভিডিও আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে পরের দিন। ততক্ষণ ভালো থেকো এবং প্র্যাকটিস করতে থাকো।